নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। যখন ভোটের মাঠে মনোনিবেশ গুরুত্বপূর্ণ, এমন সময় সামনে আসছে একের পর এক রাজনৈতিক দলের চীন ভ্রমণ ইস্যু। এতে প্রশ্ন উঠছে, নির্বাচন সামনে রেখে কেন রাজনৈতিক দলগুলোর চীনে ছোটাছুটি? এ নিয়ে জনমনের সৃষ্টি হয়েছে কৌতূহল। মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ আগস্ট চীন সফরে যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যেখানে নাহিদের সাথে সফর করবেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তবে হঠাৎ করে চীন সফর কেন? এ প্রশ্নের উত্তরে এনসিপির নেতারা বলছেন, মূলত চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তারা। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল হিসেবে বেশ কিছু ইস্যুতেই সেখানে বিভিন্ন মহলের সাথে বৈঠকের কথা রয়েছে। সেই আলোচনায় নিজেদের কর্মসূচি ও দাবিগুলো তুলে ধরবেন তারা। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। আসলে আমাদের প্রাপ্তির প্রত্যাশা স্বাভাবিকভাবে তারাও এটা জানতে চাইবেন, তো সেটা আমাদের জায়গা থেকেও সেই আলোচনাগুলো হয়তো উঠে আসবেন। অবভিয়াসলি এখন গণপরিষদ, নতুন সংবিধান এবং তারপরে হচ্ছে আপনার বিচার, তারপরে হচ্ছে আমরা ইলেকশনকে হচ্ছে প্রায়োরিটি করতেছি। তো আমরা আমাদের যেই লাইন আপ গুলো সেগুলো যদি ব্যাখ্যা তারা জানতে চায় বা কোনো প্রশ্ন যদি তাদের পক্ষ থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আমরা সেগুলো ক্লিয়ার করব। এর আগে গেল ২২ জুন চীন সফরে যান বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সফর শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, সামনে নির্বাচন, বিএনপি যদি সরকার গঠন করে তবে তাদের যেন সমস্যা না হয় এবং ধারাবাহিকতা যেন থাকে, সেগুলো নিয়ে চীনে আলাপ হয়েছে। এর ঠিক ১ মাস পরেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে চীন সফরে যান উচ্চ পর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ৫ দিনের সফর শেষে গেল ১৬ জুলাই জামায়াতের আমির জানান, সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের মত বিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও কিছু জানতে চেয়েছেন। চীন সম্পর্কেও তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চায় জামায়াতে ইসলামী। বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা। এদিকে সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা, দ্বিতীয়ত তাদের স্বার্থগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করার জন্যই এই সফরের আয়োজন। এছাড়া শেখ হাসিনার সরকার পতনের পর অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে দেশটি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।